জন্মদিনে মা তাকে একটা পুতুল এনে দিল। নাম রাখল নীরা। পুরনো ধাঁচের কাঁচের চোখ, ফ্যাকাশে পোশাক, দেখতে নিরীহ। তবে চোখের ভেতর ছিল অদ্ভুত এক শূন্যতা। রাত গভীর হলে মুনা ঘুমিয়ে পড়ে। ঘর নিঃশব্দ, কিন্তু শেলফের ওপর বসে থাকা নীরা তাকিয়ে থাকে। তার চোখে যেন লুকানো আগুন জ্বলে ওঠে। লালচে আলোয় ভেসে আসে নিঃশব্দ কান্না। এক রাতে হঠাৎ মুনার চোখ পড়ে নীরার চোখে। তখনই সে শুনতে পেল এক ফিসফিসে গলা। মুনা বলল, কে কে কথা বলে? আমি নীরা। আমি একা অনেক বছর ধরে এখানে আটকে আছি। পুতুলটা নীরার মতোই বসেছিল, কিন্তু এবার সে মুখ খুলল। আমার খেলার সাথী হও মুনা। চিরকাল খেলবো আমরা। শুধু আমাকে ছেড়ে দিও না। আমি চাই না। রাত ৩টা বাজে। একটা বিকট চিৎকার ছড়িয়ে পড়ে পুরো বাড়ি জুড়ে। মুনার ঘর থেকে বের হয় রক্তরঙা আলো। কেউ আর সেই দরজায় হাত রাখেনি। সকালবেলা সব কিছু যেন স্বাভাবিক, কিন্তু মুনার বিছানায় নেই সে। শুধু বসে আছে নীরা, তার হাতে মুনার চুলে বাঁধা একটা গোলাপি ফিতা। আর মুনা, সে কোথায় গেছে সেটা আজও কেউ জানে না।